হার্নিয়া আসলে কেন হয়? আচ্ছা, হার্নিয়া হওয়ার মূল কারণ অনেকগুলি আমরা ধরতে পারি। প্রথমে যদি আমি চিন্তা করি গঠনগত, যেটাকে অ্যানাটমিক্যাল বলি, যে মাসেলের কোনো জায়গাটা এমনিতেই জন্ম থেকেই দুর্বল ছিল। যেমন আমাদের দর্শকের সুবিধার জন্য বলি, যেটা সবচেয়ে কমন হার্নিয়া সেটা হচ্ছে কুঁচকিতে হয়। আমরা ইংলিশে বা আমরা মেডিকেল টার্মে বলি ইঙ্গুইনাল হার্নিয়া। এই জিনিসটা হচ্ছে যে আমাদের ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। জন্মের সময়ের পরে থেকে আমাদের যে অন্ডকোষটা পেটের ভিতরে থাকে, ওটা আস্তে আস্তে ডেভেলপমেন্টের সাথে সাথে নিচে নেমে আসতে থাকে। নিচে নেমে আসার সময় একটা ক্যানেলের মতো থাকে, যেটাকে আমরা বলি ইঙ্গুইনাল ক্যানেল। ওই ক্যানেল দিয়ে জিনিসটা নিচে নেমে আসে। ওই আসার সময় পেটের ভিতরে যে পর্দা থাকে, পেরিটোনিয়াম বলি আমরা, ওই পর্দাটাও সাথে নিয়ে আসে, যেটা জন্মের পর আস্তে আস্তে ওটা মিলিয়ে যায়। তখন কিন্তু আর পেটের ভিতরের সাথে বাইরের কোনো সম্পর্ক থাকে না। কিন্তু কারো কারো এটা থেকে যেতে পারে, জন্মগতভাবে থেকে যেতে পারে। তাহলে এটা একটা উইকনেস, একটা পেটের একটা দুর্বল অংশ, অথবা যার মিলিয়ে গেল তারও কিন্তু এই জায়গাটা একটা দুর্বল অংশ থাকে, যার জন্য এই পেটের যে দুর্বল অংশ এটা অ্যানাটমিক্যাল, তো দুর্বল অংশ দিয়ে হতে পারে। আর একটা জিনিস হতে পারে, একটু বয়স হয়ে গেলে, এটা তো ছোটো বাচ্চাদের কথা বললাম, বয়স হয়ে গেলে যে জিনিসটা হয়, মাসেলগুলো উইক হয়ে যায়। মাসেলের যে লেয়ারটা থাকে, ওই মাসেলের লেয়ারটা উইক হয়ে যায়, যে পর্দা দিয়ে এটা আবরণ দেওয়া থাকে এটাও একটু উইক হয়ে যায়। তখন আর একটু বেশি বয়সে কনস্টিপেশন, তারপর কারো কারো প্রস্রাবের সমস্যা থাকে। এই সমস্যাগুলির কারণে বা কারো কারো হাঁপানি বা শ্বাসকষ্টের রোগী যারা থাকে, তাদের কাশির সময় পেটে সবসময় একটা প্রেশার তৈরি হয়। এখন এই যে দুর্বল অংশ এবং পেটের প্রেশার দুইটা মিলে কিন্তু হার্নিয়াটা দেখা দিতে পারে। আরেকটা যদি মহিলাদের ক্ষেত্রে আমরা বলি, খুব কমন জিনিস হচ্ছে প্রেগনেন্সি। এখন অবশ্য প্রেগনেন্সির সংখ্যা অনেক কমে গেছে, আগে তো অনেক বেশি ছিল, মাল্টিপল প্রেগনেন্সি ছিল। তাতে হয় কি, একটা পেটের দেয়াল একবার বড় হচ্ছে, স্ফীত হচ্ছে, আবার এটা কমে যাচ্ছে, এরকম করতে করতে আস্তে আস্তে দেখা যায় যে হয়তো পেটের কোনো একটা অংশে দুর্বলতা তৈরি হয়, অথবা পুরো পেটের দেয়ালটাই দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু হার্নিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটা জায়গা আছে উইক পয়েন্ট, যেটা হচ্ছে আমরা বলি নাভি। অনেক বাচ্চাদেরই দেখবেন যে একটু ফুলে থাকে, হ্যাঁ, ও কাশি দিলে একটু ফুলে ওঠে, ওটা কিন্তু হার্নিয়া। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, 1 বছর 1.5 বছরে এটা অনেক সময় একাই ভালো হয়ে যেতে পারে। কিন্তু বড়দের ক্ষেত্রে এটা আর একসাথে এভাবে ভালো হয়ে যায় না। হয়তো ছোটোবেলা থেকে উইকনেসটা ছিল, কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে বয়স হয়ে গেল, তখন দুর্বলতাটা আবার দেখা গেল, তখন একটা হানি হতে পারে। আরেকটা জিনিস আমরা বলি যেটা, সেটা হচ্ছে আপনার পেশাগত বলতে যারা ওয়েট লিফটিং করে বা অনেক ভারী জিনিসপত্র ওঠানামা করে, কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু হার্নিয়া হতে পারে। কারণ প্রতিনিয়ত আমরা পেটের ভিতরে একটা প্রেশার দিচ্ছি এবং প্রেশারটা পড়ছে পেটের দেয়ালে। তখন যদি কোনো আগে থেকে উইকনেস থাকে অথবা নতুন করে উইকনেস তৈরি হয়, তখন কিন্তু এখান দিয়ে হার্নিয়া হতে পারে।